আজকে রান্না করব কাঁকড়া। কাঁকড়া দিয়ে আলু দিয়ে রান্না করব। প্রথমে আমি আলুগুলো ভাজি করে নেব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভাজি করে নেব। সামান্য হলুদ আর দেবো নুন। এবার আলুগুলো একটু আমি ভালো করে লাল লাল করে ভাজি করে নেব। আলুটা ভালো করে লাল লাল করে ভাজি হয়ে গেছে, এবার আলুটা তুলে নেব। এই তেলে এবার কাঁকড়াগুলো ভাজি করে নেব। সামান্য হলুদ আর সামান্য একটু নুন দিয়ে ভালো করে কাঁকড়াটা ভাজি করে নেব। কাঁকড়াটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কাঁকড়া ভেজে রাখা তেলে ফোড়নে দেবো এখানে 2টো এলাচ আর দারচিনি নিয়েছি, আর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি ভালো করে লাল লাল করে ভাজি করে নেব। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো এখানে আদা আর পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি, এটা দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। ভালো করে আদাটা কষানো হয়ে গেছে, এবার মশলা দিয়ে দেবো। এখানে আছে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর আছে হলুদ গুঁড়ো। এগুলো একসাথে সব দিয়ে দেবো। ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দেবো আলুর সাথে। ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। কাঁকড়া আর আলু ভালো করে কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট আমি ভালো করে সিদ্ধ করে নেব। আমার কাঁকড়া দিয়ে আলু রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এখানে আমাদের কাঁকড়া দিয়ে আলুর তরকারি রেডি হয়ে গেছে। অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। কাঁকড়া মরিচ তো সবাই খেয়েছে, এভাবে কাঁকড়া দিয়ে আলু দিয়ে রান্না করে দেখবে, খুব ভালো লাগবে।